হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় তোমাদের দিদিভাই খুব খুব ভালো আছে। যাচ্ছি আমি স্নান করতে, আর এখন বাজে প্রায় 11:30 12টা। উঠেছি আমি বেলা করে, উঠে দেন আমি ব্রাশ করলাম, চা খেলাম, একটু বসে বসে ফোন দেখছিলাম, তারপর যাচ্ছি স্নান করতে। তো আজকে ব্লগটা এই জন্য স্টার্ট করছি কি, আজকে এই ছাপা শাড়িটা আমি ভেঙে পরবো, যেহেতু শাড়ি আমি পরি না, খুব কমই পরি। তো এই ছাপা শাড়িটা আমার তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। আমাকে দুটো দিয়েছে, আমার ননদকে দুটো দিয়েছে, আমার শাশুড়ি মাকে দুটো দিয়েছে। তো এতদিন আমি শাড়িটা পরিনি, তোলা ছিল আলমারিতে, ভাবলাম আজকে একটুখানি ভেঙে পড়া যাক। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো কি আমাকে কেমন লাগে শাড়ি পরে, তোমরাও কমেন্টে অবশ্যই জানিও। এখানে কালারটা রেড কালার যেহেতু আমার অতটা বেশি পছন্দ না, সেক্ষেত্রে আমি একটুখানি আমার গায়ে দিয়ে দেখে নিলাম ভালো লাগছে কিনা। দেখলাম ঠিক আছে একটু একটু ভালো লাগছে, অ্যাডজাস্ট হয়েই যাবে। তো চলো এখন স্নান করতে যাওয়া যাক। যাওয়ার আগে এখানে আমি লাইটটা অন করে নেবো। আর সত্যি কথা বলতে কি, আমি শাড়ির সঙ্গে ম্যাচিং কোনো ব্লাউজ পাইনি। রেড কালারের একটা ব্লাউজ আছে প্লেন, কিন্তু আমার রেড কালার যেহেতু অত পছন্দ না, তা পুরো রেড আমি একদমই পরতে চাইছি না। তার জন্য একটা সবুজ কালারের ব্লাউজ নিয়েছি। এই সবুজ কালারের ব্লাউজ আমার গায়ে খুবই ভালো লাগে। এর সঙ্গে একটা ম্যাচিং শাড়িও আছে, কিন্তু এখন ওই শাড়িটা পরবো না। তো সেক্ষেত্রে আমি ওই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা আমি ম্যাচিং করে পরে নিচ্ছি। এখানে দেখো খুব একটা খারাপ লাগেনি আমাকে, এরকম আকাশি কালার বা সবুজ কালার এই ধরনের কাপড়ে ভালো লাগে। রেড কালারটা অতটা আমাকে মানায় না, তবুও তোমরা কমেন্টে জানিও কি কেমন লাগছে। যাই হোক, এখানে শাড়ির আঁচলটা আমি অনেক ছোটো করে পরে ফেলেছি। আর এমনিতে শাড়িটা একটু ছোটোই আছে, খুব একটা বড় নয়। তার উপরে শাড়িটা থেকে এমন একটা বাজে স্মেল আসছে, আমার গা গুলোচ্ছে। যাই হোক, এখানে একটুখানি আমি ঘোমটা দিয়ে রং ঢং দিয়ে দেখে নিচ্ছি কেমন লাগে। আমি যেহেতু ঘোমটা দিই না, কোনো পুজো আসতে হলে কোথাও গেলে যদি মন্দিরে যাই, তখন একমাত্র শাড়ি পরে গেলে ঘোমটা দিই, নাহলে আমি সত্যি ঘোমটা দিই না বাড়িতে, মিথ্যে বলবো না। এখানে আমি সিঁদুর টিপ কিছুই পরিনি, প্লাস চুলও আঁচড়াইনি। দেন শাড়িটা শুধু পরলাম। নতুন শাড়ি যেহেতু একা পরতে পারি না, মার সাহায্য আমাকে নিতেই হয়, কিন্তু আজকে আমি ট্রাই করে দেখলাম একা একা পরতে পারলাম, মেয়ে বড় হয়ে গেছে। তো এখানে আমি নাচছি, একটুখানি মস্তি করছি। এবারে যাব ঘাটে জামা কাপড় ধুতে, যেহেতু বালতিতে অনেক জামা কাপড় জমে আছে। মেয়েদের আসল রূপ কাপড়টা নিয়ে কোমরের মধ্যে গুজলো, দেন চলে গেল বাসন ধুতে, কাপড় কাচতে। এটাই তো হয় বলো, আঁচল ছেড়ে রেখে তো আর কোনো কাজ করা যায় না। তো সেটাই তোমাদেরকে আমি একটু দেখালাম আর কি, যে এটাই মেয়েদের আসল রূপ। তো চলো, এখানে একটুখানি সিঁদুর পরে নেবো, একটুখানি টিপ পরে নেবো, একটু চুলটা আঁচড়ে নেবো, নিয়ে দেন তারপর যাব কাজের দিকে। আর যেহেতু বেলা অনেক হয়েছে, আমার স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো টাইম অনেকটা লেগে গিয়েছে। এখানে তাকে একটু প্রণাম করে নিলাম। কি বলবো, মনের দুঃখ আর বর তো আর বোঝে না। যাই হোক, নিজের মনকে একটু সান্ত্বনা দিয়ে নিলাম। এটাই বোঝাতে চাইলাম তোমাদেরকে, যে বর তুমি তো আর জানো না আমার মন কি চাই, আমিই জানি আমার মন কি চাই, তাই না? এখানে দেখো একটা পিদ্দি মতো টিপ নখের মতো আটকে গেছে, কিছুতেই কপালে লাগতেই চাইছে না। অবশেষে আমি অতি কষ্টে পড়লাম, কিন্তু টিপটা এতই ছোট তোমরা দেখতেই পাবে না। জাস্ট একটা ধোয়া ধোয়া একটা ব্যাপার হয়ে গেছে। দেখো টিপটা প্রচুর ছোট, কাছ থেকে দেখলে দেখতে হবে, দূরে গেলে একটুখানি বোঝা যাবে না এরকম। আমি ছোটো টিপই পরি, বড়ো টিপ পরি না। এর থেকে আর এক সাইজ বড়ো টিপ আছে, আমি পরি, কিন্তু চুড়িদারের সঙ্গে এই টিপগুলোই বেশি মানায়। যেহেতু আমি চুড়িদার বেশি পরি, তো সেক্ষেত্রে আমার এই টিপটা বেশি ইউজ হয়, একদম জিরো সাইজ যেটাকে বলে আর কি। আর এর থেকে আরেক সাইজ বড় আছে, সেটা আমি এখন পেলাম না, হাতের কাছে সেটাই পেলাম, সেটাই নিয়ে চলে এলাম। এখানে একটুখানি ঘুমটা দিয়ে দেখে নিলাম কি আমাকে কেমন লাগছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে কি ঘুমটা দিয়ে আমাকে কেমন লাগে, বউ লাগে কি না। এখানে একটু রং ঢং দিচ্ছি, তারপর তোমরা আবার যেন বলো না বাবা বৌদিভাই কত রং ঢং দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা জাস্ট এমনি একটু করলাম। তো এখানে একটা ছোট্ট মতো হাঁড়ির মধ্যে ভাত হয়ে গেছে, আর এখানে ডাল হয়েছে। ডালটা আমার পছন্দ মতো হয়েছে, যেহেতু সিদ্ধ হয়েছে। আমার সাদলানো ডাল একদমই পছন্দ না, সেই জন্য ডালটা আমার ভীষণই পছন্দ হয়েছে। মুসুর ডাল হয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপি আলুর চচ্চড়ি। আর এখানে কিছুই নেই। এটা বাসনটা সকালে আমি টিফিন করেছিলাম, পড়ে আছে, ধোয়া হয়নি, এটা পরে ধুয়ে নেবো যখন খাওয়া দাওয়া হয়ে যাবে। সেই তো বাসন ধুতে যেতেই হবে, তখন একসঙ্গে ধুয়ে নেবো। এখানে দেখো বৃষ্টি ওয়েদার, বাইরে একদম রোদ ওঠেনি, জামা কাপড় কিছু শুকনো হচ্ছে না। আজকে যেগুলো ধোয়া হয়েছিল সকালে, সেগুলো বাইরে মেলা আছে, আর বাকি কালকে যেগুলো ধোয়া হয়েছিল সেগুলোতে কিছু শুকনো হয়নি, সেগুলো ঘরের মধ্যে দেয়া আছে। তোমরা ভিডিওতে দেখতেই পাবে, আমার পেছন দিকে শাড়ি নাইটি সব কিছু মেলা আছে, ওগুলো কালকেকার জামা কাপড়। দেন এখানে দুপুরবেলা আমি খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি, দিয়ে উঠে এখানে লেবু চা খাচ্ছি। একটু লেবু দিয়ে চা খাবে বিকেলবেলা, ঠান্ডার সময় বেশ মজাই লাগে জানো। আমি একটু লেবু দিয়ে চা খেতে বেশি ভালোবাসি, যেহেতু লিকার টি, লেবু দিয়ে খাওয়া যেতেই পারে। এখানে সন্ধ্যাবেলা মা বললো কি তুমি কী খাবে, চানা দিয়ে মুড়ি খাবে কি চপ দিয়ে খাবে। আমি বললাম কি আমাকে একটু টাকা দাও, আমি গিয়ে ফুচকা কিনে নিয়ে আসি। কালকে একটা মুভি দেখেছিলাম, মুভিটার মধ্যে মেয়েটা ফুচকা খাচ্ছিল, দেখে আমার এত লোভ হচ্ছিলো, আমি আর থাকতে পারলাম না, ওই জন্য আমি আজকে গিয়ে ফুচকা কিনে নিয়ে আসলাম। তো ফুচকাটায় বলেছি লঙ্কা কম দিতে আলুতে,
কিন্তু জানি না কতটা দিয়েছে, কেননা কাকুটাকে আমি যখনই বলি লঙ্কা কম দিতে উনি বেশি করেই দিয়ে দেয়। মার মানে চানা নিয়ে এসেছি মার জন্য, মা খাচ্ছে, এত ঝাল দিয়েছে, মা ও করছে ঝালে। আমাকে বলছে কি তুমিও খাবে, আমি বলছি না আমি খাবো না, তুমি খাও। বলছে না তুমিও খাবে, তো আমার জন্য একটু রেখে দিয়েছে, মাও খেয়েছে আমার জন্যও রেখেছে। তো আমি আগে ফুচকাটা খেয়ে নিয়ে পেট মহাশয় কী বলে সেরকম বুঝে চানাটা খাবো, যেহেতু রাতে ভাতও খেতে হবে, এখন রাতও অনেক হয়েছে, 8:30 বেজে গেছে প্রায়। তো অন্য দিন তো আমরা মানে ফোনে একটা মুভি দেখি, যেহেতু টিভি নেই ঘরে, তো ফোনেই বইটা চালিয়ে দিই আমি আর মা বসে বসে দেখি। কী করবো বলে, সন্ধ্যাবেলা বোরিং হয়ে যায় বসে বসে। কিন্তু আজকে রাত অনেক হয়ে গেছে, আর মানে একটু মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমি আমার বাপের বাড়িতে ফোন করেছিলাম, সেজন্য কোনো বই চালানো হয়নি। প্লাস আমার ফোনের ইন্টারনেটও প্রচুর প্রকারে ডাউন দিচ্ছে, জিওর সার্ভিস এখানে একদমই ভালো না। এয়ারটেলের নেটটা আমি খরচা করি না, ওটা আমার ভিডিও আপলোডের জন্য ব্যবহার হয়, সেই জন্য ওটা আমি এখন খরচা করতে চাইছি না। এখানে আমার ওটা মানে ঝাল এত লেগেছে, এত লঙ্কা দিয়েছে, হলো না। আমি একটুখানি কিষানের সস নিলাম, নিয়ে দেন সস দিয়ে খাচ্ছি। অবশ্য সস দিয়ে ফুচকা খেতে আমার ভালোই লাগে, আমি ভালোবাসি। তোমরাও কে কে সস দিয়ে ফুচকা খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সব টক জল দিয়ে খেয়ে নিয়েছি সবগুলো, শুধু 4টে রেখে দিয়েছি, এটা আমি মানে সস দিয়ে খাচ্ছি। অনেকের আবার সস দিয়ে ফুচকা খেলে অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার না, মানে আমার জাস্ট একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো, আমি পছন্দ করি। আমি কোথাও গেলে আগে বলি কি লাস্টে 2টো ফুচকা আমাকে সস দিয়ে দেবে। তো এখানে ঘরে আমার সস ছিল, সেই জন্য আমি আর ওখানে কিছু বলিনি, সস আলাদা করে চাইনি। তো এখানে দেখো আমি মজা করে খাচ্ছি, কিন্তু মজা করে খেলে কী হবে, আমার জিভ কিন্তু সত্যি জ্বলছে বন্ধুরা, এত ঝাল দিয়েছে। মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এটা খেয়ে নিয়ে আবার ওদিকে চানাও আমার জন্য ওয়েট করছে, ওটাও আমি খাবো অল্প একটু, দেখি, যেহেতু মা রেখে দিয়েছে আমার জন্য, ওটা খাবো। খেয়ে দিন তারপর রাত্রেবেলা ভাত খাবো। ভাত বেশি না খেতে পারলে কম করে খেয়ে নেবো, কোনো ব্যাপার না, কিন্তু ফুচকা মিস করা যাবে না, তাই না? কি বলবো বন্ধুরা, মিষ্টি খাচ্ছি না আমি, কিন্তু সত্যি খুব ঝাল দিয়েছিলো, খুব খুব প্রচুর প্রকারে। কাঁচা লঙ্কাগুলো এত ঝাল, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলো দেন, এখানে ঝাল প্রচুর লেগেছে আমার, গিয়ে একটুখানি মানে একটু সস বা কিছু একটু খাবো, বা চিনি খাবো, একটু বেশি করে জল খাবো, খেলে ঝালটা কমে যাবে। তো দেন চলো, আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা নতুন ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। তো এখানে একটু টক জল খেয়ে নিচ্ছি যাতে আমার ঝালটা একটু কমে যায়, কিন্তু জানি না কমবে কি কমবে না, একটু চিনি আমাকে খেতেই হবে। তো চলো দেন, আজকের মতো টাটা বাই বাই, সি ইউ।